আমি এমন কোনো কাজ আর করতে চাই না যাতে তুমি খুশি হও। আমি এমন এমন কাজ করতে চাই যাতে তুমি দুঃখ পাও, এবং সেইটাই আমার এখন থেকে, আজ থেকে সেটাই আমার উদ্দেশ্য। আর বললাম না, তালিকায় আরো অনেক লোক আছে যারা যারা আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা সবাই বুঝতে পারবে যে লালন সবকিছু মেনে নেয় না সবকিছু লালন। এই হাতটা ধরার অধিকার তুমি হারিয়েছো ফুলঝুরি, এই জীবনের মতো হারিয়েছো। তুমি কোথাও যেও না লালন, চড়ুই দিদিকে ছেড়ে কোথাও যেও না। একবার যখন তোমার কথা শেষ হয়েছে? তুমি কোনোদিনও তোমার ফুলঝুরিকে ফিরিয়ে দাওনি লালন, এই প্রথম তুমি ফুলঝুরির কথা না রেখে তাকে ফিরিয়ে দিচ্ছ। ফুলঝুরি বাড়ি যাও, অনেক রাত হয়েছে, আমাকেও ফিরতে হবে, বাড়ি যাও। কাল আসবে তো লালন? কাল একবার দেখা হবে তো? কি বললাম তোমাকে? আমি চলে যাচ্ছি বাড়ি, কিন্তু ফুলঝুরি তুমি একটা নতুন জীবন পেয়েছো, সেই জীবনটা উপভোগ করো। কি আর উপভোগ করবো বলো তো? আমি কি আর পাওয়ার আছে আমার নতুন করে? দেখো, কে আমার বাবা, কে আমার মা, সেসবে না আমার আর কিচ্ছু এসে যায় না। যা কষ্ট পাওয়ার আমি তো জীবনে কষ্ট পেয়েছি, বলো। তাই আমার বাবা মা আমায় স্বীকার করলো কি করলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না, তাতে আমার নতুন করে কিচ্ছু হবার নেই লালন। ফুলঝুরি আবার বলছি, বাড়ি যাও। আমি জানি তুমি আমার কথা রাখবে, তুমি তোমার ফুলঝুরির কথা ফেলতে পারো না, তুমি তোমার ফুলঝুরির কথা রাখবে। তোমাকে বাড়ি যেতে বলেছি আমি। তোমার ফুলঝুরিকে ফেলে কোথাও যাবে না লালন। বাড়ি যাও ফুলঝুরি। দুপুর ঘরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখে জ্বালা করে জ্বালা ধরা। তোমার সব জানা এবার মিথ্যে হয়ে যাবে ফুলঝুরি, তোমার সব জানা আমি মিথ্যে প্রমাণ করে দেবো। এই যে লালন কোথায়? লালন কোথায়? তারিকা আমি লালনকে কোলের কাছে নিয়ে শুয়ে আছি নাকি? আমি জানি না লালন কোথায়। তার মানে তুমি জানো না মানেটা কি? ওঠো, যাও, গিয়ে যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে এনে দাও। যাও, এখনই যাও। তুমি যতই পাশ ফিরেছো, তুমি যেখান থেকে পারো, আমি কোনো কথা শুনবো না কিন্তু কারো। যেখান থেকে পারো আমার ছেলেকে তোমার খুঁজে আনতেই হবে। আমার ছেলেটাকে আমি কালকে রাত্রিবেলা এত করে বোঝাবার পরেও আজ সকাল থেকে আমার ছেলেটা বাড়িতে নেই। আমার ছেলে, তাকে আমি অত করে বোঝালাম, তারপরেও যদি সকালে সে বাড়ি থেকে চলে গিয়ে থাকে, তাহলে তোর কি ব্যাপার? এখন চুপ করে আছিস যে? মুখ বুঝে আছিস কেন? এখন শান্তি হয়েছে? শান্তি হয়েছে তো তোর? এটা একটু চেয়েছিলি না? ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলি, উঠে পড়ে লেগেছিলি তুই। শান্তি হয়েছে তো এবার? মা তোমাদেরকে এক কথা বলেই যাচ্ছে, সবসময় এক কথা বলো না তো। কি ভাবোটা কি তুমি? হ্যাঁ, তুমি একা শুধু ভাইকে ভালোবাসো, বাবা ভালোবাসে না? আমি ভালোবাসি না ভাইকে? ভালোবাসি না ভাইকে? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার যথেষ্ট নমুনা দেখিয়েছো তোমরা। আমিও দেখে নিয়েছি তোমাদের ভালোবাসা, আর তোমাদের ভালোবাসার নমুনা আমি দেখতে চাই না। এবার দয়া করে তোমরা তোমার ভাইয়ের ঘাট থেকে নামো, দয়া করো। আগে তুমি যাবে, তুমি গিয়ে আগে আমার ছেলেকে খুঁজে আনবে, তারপরে অন্য কথা। তারিকা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে। শান্তি হয়েছে না? মনের বাসনা সব পূর্ণ হয়ে গেছে, এখন শান্তি মতো ঘুমোচ্ছে। কি হলো? যাও। মেয়ের বাপের তো অনেক টাকা, মালদার পার্টি, তাই দেখেই তো লাফিয়ে 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 চলেছিলে, তাই না? এখন যাও, গিয়ে টাকার গদির উপর তুমি বসে থাকো। টাকা পাবে তুমি, টাকা পাবে, আর ছেলেটাকে পাবে না। আর আমার ছেলেটা, সে যদি একটা কিছু করে বসে, তখন দেখে নিও আমিও কত দূর যেতে পারি, কি করতে পারি আমি। তোমরা দেখে নিও। আমি থানায় যাবো, আমি তোমাদের নামে ডায়েরি করবো। দেখে
কানের কাছে ভ্যাট 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 করে যাচ্ছে। আমি তোমাকে বললাম তো, আমি জানি না তোমার ছেলে কোথায় গেছে। ব্যাস। এই জানো না মানে? জানো না মানেটা কি? তুমি ছাড়া কে জানে? কে জানে? আজ পর্যন্ত লালনের যত ক্ষতি হয়েছে সবকিছুর মূলে তুমি, একেবারে তুমি। কাল কাল যদি তুমি আমার ছেলেটার জীবনটা ওইভাবে ছাড়কার না করে দিতে, তাহলে আজকে তো সে বাড়ি থেকে চলে যেত না, কিছুতেই যেত না। তুমি তুমি বাবা, বাবা তুমি কলঙ্ক, কলঙ্ক, বাবা নামের কলঙ্ক একটা তুমি। ছেলেটা আমার যে মেয়েটাকে ভালোবাসে, যাকে ভালোবেসে ঘরে আনতে চেয়েছিল, তুই তাকে ঘরে আনতে দিলে না। আর যাকে সে দেখতে পারে না, যার দিকে সে তাকাতে চায় না, তুমি তাকে আমার ছেলেটার ঘাড়ে চাপিয়ে দিলে। হ্যাঁ, ছাড়বো না আমি তোমাকে, কিছুতেই ছাড়বো না। দেখে নিও, কিছুতেই ছাড়বো না। শোনো, তোমার এই ন্যাকামোটা না, এই ছেলে 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 করে এই ন্যাকামোটা তুমি বন্ধ করো, বুঝলে? বন্ধ করো। কোথায় যাবে তোমার ছেলে? কোথায় যাবে? হ্যাঁ, চাকরি নেই বাকরি নেই, কোথায় সে যেতে পারে? আরে কাজ তো সে ওই গাড়ি চালাবে। তা সে গাড়ি চালাতে গেলে তো সেই বাড়িতেই যেতে হবে। চাকরি নিয়ে তার জন্য বাইরে কেউ বোঝে নেই, বুঝলে? কেউ বোঝে নেই, তার জন্য একটু সময় লাগে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ছেলের কিছু করবার নেই, সে আবার এই বাড়িতে ফিরে আসবে। ও তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় বলে দিচ্ছি, কোনো চিন্তা। বোঝালে আর বুঝে গেলাম, তুমি বোঝালে আর আমি বুঝে গেলাম। চিন্তা করো না, তুমিও শুনে রাখো, আমার ছেলে না খাওয়া পড়ার চিন্তা করে না, পরোয়া করে না সে। আমার ছেলের দুটো হাত আছে, সে গাড়ি চালাবার চাকরি পাক বা না পাক, সে ঠিক নিজের হাতে একটা কিছু ঠিক করে দেবে, ঠিক করে দেবে। এই জন্যই তো আমরা চলে গেছিলাম এখান থেকে, চলে গেলাম। কেন যে মেয়েটা আমাদেরকে জোর করে আবার এখানে ঢুকিয়ে দিয়ে গেল আমি জানি না। ওই ফুলঝুরি এত করে না করলাম, কথা শুনলো না, কি করব আমি? সে বললে আমাদেরকে নাকি সে বেঁধে বেঁধে রাখতে চায়, আর আমিও তেমন। কি করব আমি? মনে তো আশা জাগে সত্যি বোধহয় সে আমাদের বেঁধে বেঁধে রাখবে, কিন্তু ওই মেয়েটাকে তুমি ঘরেই আসতে দিলে না, তার বদলে চড়ুই, চড়ুইকে ঘরে আনছো। চড়ুই আমিও দেখবো, দেখে নেবো আমি ওই চড়ুই তোমার কোন সঙ্গে বাতি দেয়। ও মামা, শোনো 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 শোনো, না না না, একটা কথা শোনো। তুমি কি বলে যাচ্ছ তখন থেকে? এই না না, আমি মানছি, শোনো কথাটা শোনো। আমি মানছি ভাইয়ের রাগ হওয়ার কারণ আছে। ভাই কালকে ভেবেছিল যে মেয়েটাকে বিয়ে করবে, তার সাথে ওর বিয়ে হয়নি, সেটা রাগ করেছো, ঠিক আছে। আজ রাগ করেছে, কালকে ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা যে কাজটা করেছে সেটা ভাইয়ের ভালোর জন্য করেছে, এটা তুমি শুনে রাখো। হ্যাঁ, চড়িয়ে আসাতে তো ভাইয়ের জীবনে ভালোই হয়েছে, আর ওই ফুলঝুরি এলে তার তো উল্টোটা হতো, হতো না? তুমি মা হয়ে যদি সেটা বুঝতে না পারো, তাহলে আমাদের তো কিছু করার নেই। সময় এক কথা বলে যায়। আর আরেকটা কথা, ভাই কিন্তু ঠিক এখানেই ফিরে আসবে। আর যদি না ফিরে আসে তাহলে তুমি বোঝো, একটা দুদিনের পরিচিত একটা মেয়ের জন্য যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি বোঝো ভাই তোমাকে কতটা ভালোবাসে। চলো, একদম চুপ, একটা কথা বলবি না তুই। বাবা! কি বাবা? আমার ছেলের নামে আমার কান ভাঙাচ্ছ, আমার কানে বিষ ঢালছো তুমি। তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি বিশ্বাস করব? হ্যাঁ, গাধা মেয়ে, আমি মা রে মা। আমি জানি আমার ছেলে কেমন, আমি জানি তুই কেমন, আমি জানি কে কেমন, কে কি। আরে একটা কথা বলবি না, একটা কথা বলবি না। তুমি হ্যাঁ, আরে একটু বাদে একটা ভদ্র বাড়ির একটা ভদ্র মেয়ে বাড়িতে আসবে। হ্যাঁ, সে এসে যদি বাড়ির এই চেহারা দেখে, সে বাড়িতে থাকতে চাইবে? সে তোমার সঙ্গে ঘর করতে চাইবে?